বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত মাসব্যাপী ৩৬ জুলাইয়ের কর্মসূচির অংশ হিসেবে আজকে সারা বাংলাদেশে ঐতিহাসিক ১ আগস্ট, রক্তস্নাত ১ আগস্ট, ঐতিহ্যের ১ আগস্ট, সংগ্রামের বিপ্লবের চেতনায় দীপ্ত ১ আগস্ট সারা দেশে আজকে জামাত ইসলামী গণমিছিলের ডাক দিয়েছে। সেই গণমিছিল পূর্ব সমাবেশে আজকে ঢাকা মহানগরী জামাত ইসলামীর এই সমাবেশে সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, আগামী দিনের ঢাকা উত্তরকে বদলে দেওয়ার, নতুন ঢাকা গড়ার স্বপ্নদ্রষ্টা, আগামী দিনের ঢাকা উত্তরের মেয়র জননেতা সেলিম উদ্দিন, মঞ্চ উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদের কি মনে আছে ২৪-এর ১ আগস্ট এই রাজধানী ঢাকা ছিল অগ্নিগর্ভ রাজধানী ঢাকা। রাস্তায় রাস্তায় ফ্যাসিবাদের পুলিশ বাহিনী, আওয়ামী ক্যাডারদের সাথে বাংলার বীর জনতা, নিরস্ত্র জনতা যুদ্ধে লিপ্ত হয়েছিল। আমরা তখন কারাগারে ছিলাম, জামাত নেতৃবৃন্দ অনেকে। আমরা ভেতর থেকে খবর পাচ্ছিলাম প্রতিদিন শত শত লাশ পড়ছে। নিষ্ঠুর পৈশাচিক উন্মত্ততায়, খুনের রক্তের নেশায় মেতে শেখ হাসিনা, বর্বর হাসিনা মৃত লাশকে পুড়িয়ে আগুনে ছাই করে দিচ্ছিল, হেলিকপ্টার দিয়ে শিশুদেরকে হত্যা করছিল। তার পেটুয়া বাহিনী পুলিশকে লেলিয়ে দিয়ে কিভাবে নিরীহ নিরস্ত্র পথচারী শিশু, হকার, ব্যবসায়ী, ছাত্র জনতাকে গুলি করে রাস্তায় রক্ত লাল করে তাদেরকে দেহ মাটিতে লুটিয়ে দিচ্ছিল, সেই স্মৃতিকে আপনাদের মনে আছে? ২ বছরে জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি বাংলার মানুষ ভোলে নাই, কি বলেন ঠিক কিনা? কিন্তু ভুলে গিয়েছে সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী, বেনিফিশিয়ারি, ক্ষমতাসীন বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গিয়েছে। তা না হলে পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির এমপিরা বলে বক্তৃতায় যে এত জুলাইয়ের বক্তৃতার দরকার কি, আননেসেসারি জুলাইয়ের বক্তৃতার দরকার নাই। প্রধানমন্ত্রী বসে থাকেন, যে জুলাইয়ের বিপ্লব না হলে মন্ত্রী এমপি তারা হতে পারত না। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন এত জুলাইয়ের আননেসেসারি বক্তৃতার দরকার নাই। জুলাইয়ের সনদ বাস্তবায়নে গণভোট তারা এখন আর মানতে রাজি না। বিএনপির ৩১ দফার প্রথম দফায় তারা বলেছে আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের একটা কমিশন গঠন করে এই সংবিধানকে সংস্কার করা হবে। এখন জুলাইয়ের চেতনা ভুলে বিএনপির মন্ত্রীরা বলছেন না, সংস্কার না, আমরা ছোটখাটো একটা সংশোধন করব। পার্লামেন্টে ওনারা একটা বিশেষ কমিটি গঠন করেছে। কি শুনেছেন আপনারা? বাংলাদেশ জামাত ইসলামীর আমির জাতীয় সংসদে বিরোধী দল নিয়ে প্রত্যাখ্যান করে বলেছেন ডক্টর শফিকুর রহমান, এই কমিটিতে বিরোধী দল কোনো সদস্য তো দেবেই না। কনসেপচুয়ালি, ধারণাগতভাবে সংশোধন নয়, সংবিধানের পুরো বৈশিষ্ট্য কাঠামোকে আমরা সংস্কার করতে চাই। আমি বলছিলাম আজকে ১ আগস্ট, আমরা জুলাইকে ভুলিনি। জুলাইয়ের রক্ত ব্যবহার করে যারা ক্ষমতায় গিয়েছে তারাই জুলাইয়ের চেতনাকে ভুলতে বসেছে। আজকে আবু সাইদ মুগ্ধের স্লোগান দেই, জাবের ইব্রাহিম, আনাস মেহেদী হাসান, পুলিশের এপিসি কার থেকে ছুঁড়ে ফেলানো ইয়ামিনের লাশ, হাজারো সহস্রাধিক মায়ের চোখের পানি, কোন নিষ্ঠুর পাষাণ ছাড়া এগুলো কেউ ভুলতে পারে না, কি বলেন ঠিক কিনা? কিন্তু বিএনপি এই জাতির প্রতি, জনতার প্রতি, মানবতা, মনুষ্যত্বের প্রতি বিএনপির কোনো দরদ নাই। তারা পার্লামেন্টে এখন বলছে সংস্কার নয়। জুলাই সনদের ৮৪টি ঐক্যমতের ব্যাপারে সাংবিধানিক, প্রশাসনিক, বিচার ব্যবস্থার, নির্বাচনী ব্যবস্থার, পুলিশ ব্যবস্থার
দুর্নীতি দমন কমিশন সহ 6টি সংস্কারের 84টি প্রস্তাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 2025 সালের 17 অক্টোবর আমরা সব রাজনৈতিক দল একমত হয়ে স্বাক্ষর করেছিলাম। সেই 84টি সংস্কারের গুরুত্বপূর্ণ প্রায় 14-15টি মৌলিক সংবিধানের কাঠামোগত সংস্কারের ব্যাপারে বিএনপি ভিন্নমত পোষণ করে তারা ওই সনদে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন তারা বলে এইগুলো বাদে যা থাকবে তা দিয়ে আমরা জুলাই সনদ মানব। পার্লামেন্টে একজন মন্ত্রী দেখেন না জুলাই সনদের লাল বই উঁচু করে বলে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ মানব। শোনেননি? প্রধানমন্ত্রী বলে, মানুষ মনে করে কিরে সরকার তো কয় মানব, জামাত 11 দল বলে মানে না। এর রহস্যটা কি? রহস্য হলো 84টি সাংবিধানিক পরিবর্তনে প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা, চিফ জাস্টিস, কেয়ারটেকার সরকার, আপার হাউস, সাংবিধানিক পদ, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, প্রধান বিচারপতি এবং আপিল ডিভিশনের সমস্ত জাস্টিস, সাংবিধানিক সমস্ত পদে নিয়োগে বিদ্যমান সংবিধানে ফ্যাসিবাদের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা ছিল সেই কর্তৃত্ববাদী অসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে তারা সংবিধানে বহাল রাখতে চায়। এই জন্য ওইগুলো বাদ দিয়ে যা থাকবে সেটাই ওনারা বলে আমরা সংস্কার নয় সংশোধন করবো। তার অর্থ হলো 84টি সংস্কার প্রস্তাবের মৌলিক এই সংবিধানের কাঠামোগত পরিবর্তন না করে আর যা করতে চায় সেটা একেবারে ম্যাটেরিয়াল, তাতে সংবিধানের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হবে না। তারা ভয় পায় সংবিধান যদি সংস্কার হয়ে যায় তাহলে আমাদের প্রাইম মিনিস্টারের হাতে আর ক্ষমতা থাকবে না। পিএসসি, সরকারি চাকরি, বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের প্রত্যেকটি ক্ষেত্রে ফ্যাসিবাদী হাসিনা মেজরিটি এবং কর্তৃত্বের যে ক্ষমতা দেখিয়েছে সেই ক্ষমতাকে প্রধানমন্ত্রী এবং বিএনপি তারা এখন বহাল রাখতে চায়। তাই মৌলিক ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই জন্য আমরা বলেছি জুলাই সনদের ওই সব ব্যাপারে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়ে ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু তার ভিত্তিতে 2025 সালের 13 নভেম্বর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংবিধান সংস্কারের জন্য 25 সালের 13 নভেম্বর একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করে বলা হয়েছে এই সংবিধান আদেশের ভিত্তিতে একই দিনে গণভোট, একই দিনে জাতীয় ভোট হবে, একটি সংস্কার পরিষদ হবে, এখানে এমপিরা শপথ নেবে, সংবিধানের সংস্কার হবে, এর মধ্য দিয়ে 84টি ঐক্যমতের বিষয়ে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমরা বলেছি ভিন্নমত পোষণ করা এই জুলাই সনদের বিএনপির ইচ্ছা অনুযায়ী নয়, বরং গণভোটে 70% লোক ভোট দিয়ে ভোট দিয়ে 84টি বিষয়ে যে একমত হয়েছে ওই গণভোটের গণরায়কেই আমাদেরকে মানতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন বিএনপি কিন্তু বলে শুভঙ্করের ফাঁকি যে আমরা জুলাই সনদ মানবো, কিন্তু একদিনও বলে নাই যে গণভোটের গণরায়কে মানবো। বলছে একদিনও বলে নাই। কেন বলে না? বলে না এই কারণে যে জুলাই সনদে তাদের নোট অফ ডিসেন্ট ভিন্ন মত আছে, কিন্তু গণভোটের যে ব্যালটে 4টি প্রশ্নে আমরা হ্যাঁ বলেছি ওখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই, ভিন্ন মত নাই, সবটাতেই জনগণ হ্যাঁ ভোট দিয়েছে। এই জন্য ওনাদের শুভঙ্করের ফাঁকি গণভোট আর জুলাই সনদের মধ্যে ভেজাল লাগাই দিয়ে পাবলিককে বিভ্রান্ত করতে চান। সাহস থাকলে বলুন, প্রধানমন্ত্রী তারেক রহমান আর একজন মন্ত্রী আছে তার দপ্তর হলো স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সবাই বলে সর্বমন্ত্রী, কি বলে না? এমনকি প্রধানমন্ত্রীর বক্তব্যটা উনি অনেক সময় নীরবে বসে থাকেন, উনি দাঁড়িয়ে বলেন আমি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছি। দুনিয়ার কোন পার্লামেন্টের ডেমোক্রেসিতে আমরা এটা দেখি নাই যে প্রধানমন্ত্রী থাকেন আর আরেক মন্ত্রী তার পক্ষে কথা বলেন, তিনি অনুপস্থিত থাকলে তার পক্ষে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে চারিপাশের কিছু লোক রক্তাক্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানের জুলাই সনদের ভিত্তিতে আইনি ভিত্তির মধ্য দিয়ে যে গণভোট হয়েছে সেই গণভোটের রায় থেকে বিএনপি সরকারকে তারা পিছনে নিয়ে যাচ্ছে, ফ্যাসিবাদের দিকে দেশকে ধাবিত করছে। আজকে গণমিছিল পূর্বে এই সমাবেশে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের নেতা লিডার অফ দি অপোজিশন ডক্টর শফিকুর রহমান পার্লামেন্টে বলেছেন এত সহস্র শহীদের রক্তে ভেজা জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে
70% মানুষের রায়ের সাথে আপনারা বেঈমানি করতে পারেন, আমরা বেঈমানি করতে পারবো না। পার্লামেন্ট চলছে, যদি পার্লামেন্টে ভুল স্বীকার করে বলেন যে হ্যাঁ সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আমরা 30 দিনে ডাকতে পারিনি, আসেন আমরা সংস্কার কিভাবে করি, সংশোধন নয়, সংশোধন মানে হলো ছোটখাটো কিছু সংশোধন, শব্দ বাক্য পাল্টাবে। সংস্কার মানে সংবিধানের আমূল পরিবর্তন। 52 বছরের সংবিধানের, বাকশালী সংবিধানে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটি অর্গানে দুর্নীতি, ভিন্নমত, দলীয়করণ এবং প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার এই কর্তৃত্ববাদী সাংবিধানিক মৌলিক কাঠামোকেই আমাদেরকে পরিবর্তন করতে হবে। এটা পার্লামেন্টে সংশোধন করে হবে না। এটার জন্য প্রেসিডেন্সিয়াল অর্ডারে যে সংস্কার পরিষদ গঠিত হয়েছে, এমপিদেরকে ওখানেই শপথ নিতে হবে। জামাত সহ 11 দলের লোকেরা শপথ নিয়েছে, বিএনপি সেই পরিষদের শপথও তারা গ্রহণ করে নাই। তাহলে তারা কথা দিয়ে কথা রাখলো না। ওনারা জামাতকে বলেন জামাত মুনাফিকি করতেছে, বেঈমানি করতেছে। এতগুলো কথা দিয়ে কথা না রেখে জুলাইয়ের রক্তের সাথে দ্বিচারিতা করা, এটা মুনাফিকি বলবো না, এটাকে কি ইমানদারি বলবো আমরা? আপনাদের 31 দফা আপনারা বলেছেন, বিএনপি 1 দফায় বলেছেন আমরা সংস্কার কমিশন করব। আপনারা 31 দফার 9ম দফায় বলেছেন সমস্ত দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ক্ষমতায় গেলে রাষ্ট্রের সরকারি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সমস্ত জায়গায় নিরপেক্ষভাবে যোগ্য লোককে নিয়োগ দেবেন। 5 মাসে ক্ষমতায় এসে বিএনপি কি শুরু করছে দেখছেন তো? ছাত্রদল, বিএনপি, জেলা পরিষদ, কর্পোরেশন, বড় বড় বিধিবদ্ধ সংস্থায় সব দলীয় লোককে তারা নিয়োগ দিচ্ছে। দুর্নীতিতে, লুটপাটে, চাঁদাবাজিতে এমপিদের এলাকায় সিন্ডিকেট করে বিরোধী দলের লোকদের কোনো কাজ করতে দিচ্ছে না। তারা খাও দাও ফুর্তি করো, লুটপাটে তারা মেতে উঠেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কথা দিয়ে তারা কথা রাখছেন না। মির্জা ফখরুল ইসলাম ভাই বিএনপির মহাসচিব, আমরা ধন্যবাদ জানি। 5 মাস বিলম্বে হলেও তিনি একটা সত্য কথা বলেছেন। কি দেখেছেন পত্রিকায়? বলছে 5 মাসে দেশের কোনো পরিবর্তন হয় নাই, যে ঘুষ, যে অনিয়ম, যে সন্ত্রাস সবই চালু আছে। ধন্যবাদ 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 মহাসচিব। আপনারা একটু প্রধানমন্ত্রীকে বুদ্ধি দেন। পার্লামেন্টে দাঁড়িয়ে আননেসেসারি জুলাই আপনাদের এমপিরাই বলে, কিছু দিল্লির দাসত্ব করা লোকদেরকে মনোনয়ন দিয়ে আপনারা পার্লামেন্টে এমপি মন্ত্রী বানিয়েছেন। চিন্তা করতে পারেন, আপনি একজন মন্ত্রী দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক জ্ঞান যাদের নাই, তিনি বলেছেন এক রাজনৈতিক বিতর্কের সময় যে আমরা 47কে বিশ্বাস করি না। 47কে বিশ্বাস না করার অর্থ হলো বাংলাদেশকে বিশ্বাস না করা। 47-এ যদি অখণ্ড ভারত থেকে এই ভূখণ্ড আলাদা না হতো, 71-এ আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম। একজন মন্ত্রী দাঁড়িয়ে বলে আমি 47-এ বিশ্বাসী নই। তাহলে আপনি এরকম দেশ বিরোধী দিল্লির দালালদেরকে মন্ত্রী বানিয়েছেন। এখন আপনারা বলেন, এমনকি প্রধানমন্ত্রীও বলে, আমি খুব দুঃখের সাথে বলি, সেলিম উদ্দিন ভাই তো আন্দোলনকালীন সময়ে জামাত শিবির রাজপথে কি রক্ত দিয়ে কি সাহসী ভূমিকা রেখেছে। আপনারা আমরা সব এই রাজপথের সাক্ষী আছি না? সেই দেশের প্রধানমন্ত্রী 15-16 বছর পরে এসে বলে যে একটা দল গুপ্ত ছিল, তাদের কখনো আন্দোলনে দেখি নাই। কথা কি তারা ঠিক বলেছে? আমরা গুপ্ত ছিলাম না, উত্তাল রক্তের রাজপথে আমরাই দাঁড়িয়েছিলাম। আমাদের নেতারাই ফাঁসিতে ঝুলেছে, গুলি খেয়েছে, শহীদ হয়েছে, কারাবরণ করেছে। আপনাদের মতো আমরা লন্ডন আর শিলংয়ে যাইনি, এই মাটিতেই আমরা ছিলাম। কেন আপনি গুপ্ত বলেন? আপনার মন্ত্রী, মিনিস্টার, চারপাশে যারা আছেন, তাদের ভুল কথায়, ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না। আজকের দিনে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল কেন? কারাগারে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছে, ইন্টেলিজেন্সটা প্রশ্ন করে, বিএনপি কত দল, কত লোকিত আন্দোলন করলো, কিন্তু শেষ মুহূর্তে আপনাদেরকে নিষিদ্ধ করলো কেন? রহস্যটা কি? ইন্টেলিজেন্সের সেনা কর্মকর্তাদের অনেক সিনিয়র লোকেরা আমাদের কাছে রিপোর্ট দিয়েছে, নাম বলবো না। শেখ হাসিনার আন্দোলনের শেষ দিনগুলোতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সমস্ত লীগের ক্যাডারদের গুলি করে শত শত লাশ যখন পড়তে লাগলো, আন্দোলন থামানো যায় না। রাজধানী ঢাকায় বাংলাদেশের সকল প্রবেশ পথ দিয়ে উত্তাল
লক্ষ কোটি মিছিল যখন গণভবনে ঢুকবে, হাসিনা দিশারা হয়ে বলল কেন আন্দোলন থামানো যাচ্ছে না, তদন্ত করো। গোয়েন্দারা রিপোর্ট দিল এই আন্দোলনের অন্তর্নিহিত শক্তি হচ্ছে জামাত এবং শিবির, তাদেরকে নিষিদ্ধ করতে। আমরা জানি না আমরা অন্তর্নিহিত শক্তি ছিলাম কিনা, আমরা জানি না, কিন্তু সরকারের গোয়েন্দারা বলেছে তাদের রক্তদান, তাদের রক্তত্যাগ, ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমরাই ময়দানে দাঁড়িয়েছিলাম। আমাদেরকে কেনা যায় নাই, আপোষ করা যায় নাই, ডিবির হোটেলে ভাত খাওয়ানো যায় নাই। কি বলেন ঠিক কিনা? শক্তি কোনটা? সরকারের গোয়েন্দারা খবর রাখে। এখন ভারতে যে আন্দোলন হইতেছে, তেলাপোকা দলের আন্দোলন হইতেছে না, মারপিট চিল্লাচিল্লি, এখন ভারতের বিজেপির লোকেরা পশ্চিমবঙ্গের এই সমস্ত নাম আর বললাম না, তারা বলে ভারতের এই আন্দোলনে জামাত শিবিরের মদত আছে। তাহলে তো বোঝা যায় 24-এর আন্দোলনও জামাত শিবির, ভারতেও জামাত শিবির। আল্লাহ আপনাদের মুখটা আরো বড় করে দিই। আমরা অত শক্তিশালী ভাবি না, কিন্তু সারা দুনিয়ায় জামাত শিবিরকে নিষিদ্ধ করে বাংলাদেশের মৃত্যুবাহীন এক অজেয় অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আমি জামাত শিবিরকে পরিচিত করিয়েছি। এটার জন্য তো ওনাদের একটু ধন্যবাদ দিতে হয় নাকি বলে? আজকে ধন্যবাদ দেব না, উনি দেশে আসতে চাচ্ছেন তো? দেশে আসতে চাচ্ছেন না? জনগণ আপনাকে স্বাগত জানানোর জন্য নাকি প্রস্তুত আছে, আসবেন, কিভাবে আসেন? প্রধানমন্ত্রীকে বলবো আপনার মন্ত্রী মিনিস্টারদের মধ্যে দুর্বলতা আছে। ফ্যাসিবাদের দোষরদেরকে আপনি আদালত থেকে জামিন দিচ্ছেন, রাজনীতি করছেন, নির্বাচনে অংশ নেবে আইন সংশোধন করে। তারা রিফাইন আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনের নামে ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে ঢোকার জন্য আবার ষড়যন্ত্র করছে। আমি ঢাকাবাসীকে বলতে চাই, আবার যদি 24-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেয়, আপনারা কি মেনে নেবেন? প্রশ্নই আসে না। তাই আমরা বলি গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন। বিএনপির এমপিরা শপথ নিন, আমরা আমাদের এমপিরা শপথ নিয়েছে, বৈঠক ডাকুন, 84টি সংস্কার সম্পন্ন করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। 70% লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে। আগামী দিনে ঢাকা মহানগরীর উত্তরে দক্ষিণে স্থানীয় সরকার নির্বাচন ঘোষিত হলে এখানে আমরা সেলিম উদ্দিন, ওখানে সাদিক কায়েমকে দিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত করে রাজনীতির রাজধানীকে ইসলামী আন্দোলনের রাজেয় শক্তিতে পরিণত করে ফ্যাসিবাদের রাজনৈতিক কবর আমরা রচনা করতে চাই। সকলকে গণমিছিলে শান্তিপূর্ণভাবে নেতৃত্বের শৃঙ্খলা আনুগত্যের অনুপম উদাহরণ তৈরি করে এই গণমিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ, দেশবাসী, প্রশাসন, সরকারি ইন্টেলিজেন্স, আইন শৃঙ্খলায় যারা দায়িত্ব পালন করে আমাদেরকে সাহায্য করেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর তরফ থেকে সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।